প্রিয় শিক্ষার্থী, যুক্তিবিদ্যার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। গত পরিচিতিমূলক ক্লাসে কিন্তু আমি যুক্তিবিদ্যা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়েছিলাম। যুক্তিবিদ্যা যদিও তোমাদের কাছে নতুন একটা বিষয়, তারপর আমি মনে করব যদি তোমরা এই ভিডিওগুলি মন দিয়ে দেখো তাহলে কিন্তু যুক্তিবিদ্যা ভালো বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে যুক্তিবিদ্যা সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। শুরুতেই আমি বলি, যুক্তিবিদ্যা শুরু কিন্তু সেই প্রাচীন কাল থেকে, অর্থাৎ গ্রিক সভ্যতার শুরু থেকে। আর যুক্তিবিদ্যার জনক হচ্ছেন এরিস্টটল। এখানে আমি লিখে দিয়েছি, যুক্তিবিদ্যার জনক হচ্ছেন এরিস্টটল। গ্রিক সভ্যতার শুরু থেকেই এই যৌক্তিক ধারণা শুরু হয়েছে। তাহলে তোমাদেরকে আমি এখন একটা কোশ্চেন দিয়েছি, যুক্তিবিদ্যার জনককে? তোমরা জানো যুক্তিবিদ্যার জনক হলেন এরিস্টটল। আর যুক্তিবিদ্যার জনক এরিস্টটল ছিলেন গ্রিক সভ্যতার শুরুতেই। আর তাহলে দেখা যাচ্ছে যে এই যে যুক্তিবিদ্যার ধারাটা, এই ধারাটা অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে এসছে প্রাচীনকাল থেকে। তাহলে এই প্রাচীনকাল থেকে ধারাটাকে মোট 4 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটা হচ্ছে প্রাচীন যুগ, তারপরেটা হচ্ছে মধ্যযুগ, তারপরেটা হচ্ছে আধুনিক যুগ, তারপরেটা হচ্ছে সাম্প্রতিক যুগ। এই যে বিভিন্ন যুগগুলো আছে, এই বিভিন্ন যুগে কিন্তু অনেকগুলি দার্শনিক এসেছে। যেমন প্রথম যুগের দার্শনিকের একজনের নাম বললাম এরিস্টটল, এটা ছাড়াও আছে প্লেটো। তারপরে মধ্যযুগের একজন দার্শনিকের নাম হচ্ছে আল ফারাবি। তারপর আধুনিক যুগের একজন দার্শনিকের নাম হচ্ছে বার্ট্রান্ড রাসেল। তারপর সাম্প্রতিক যুগের একজন দার্শনিক হচ্ছেন জর্জ বুল। এই যে আমি এতগুলি দার্শনিকের নাম বললাম, এই দার্শনিকের নামগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং আমি যে বললাম এরিস্টটলের নাম এবং তিনি কে ছিলেন, এই জিনিসগুলি কিন্তু তোমরা মাথায় রাখবে। কেননা আমরা তোমাদেরকে এমসিকিউতে এই ধরনের কোশ্চেনগুলি দেব। এখন আমি তোমাদেরকে বলছি, এই যে যুক্তিবিদ্যা, এই যুক্তিবিদ্যার ইংরেজি শব্দ হচ্ছে লজিক। আর এই লজিক শব্দটা এসেছে গ্রিক শব্দ লগোস থেকে। তাহলে লগোস শব্দটা কিন্তু গ্রিক সভ্যতার শুরু থেকে এসছে। তাহলে লগোসের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। আমরা আমাদের সব চিন্তাগুলি কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ করি। সেই জন্য যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে ভাষায় প্রকাশিত বিজ্ঞান। এখন আমি তোমাদেরকে যুক্তিবিদ্যার একটা সাধারণ সংজ্ঞা দিচ্ছি। আমি তোমাদেরকে প্রথমে একটা যুক্তিবিদ্যার সাধারণ সংজ্ঞা দেবো, এরপরে আমি তোমাদেরকে একটা প্রামাণ্য সংজ্ঞা দেবো। মনে রাখবে তোমরা, যুক্তিবিদ্যার কিন্তু তোমাদের প্রামাণ্য সংজ্ঞাটা শিখতে হবে। এবং তোমাদেরকে যদি বলা হয় যে যুক্তিবিদ্যা কাকে বলে বা সংজ্ঞায়িত করতে বলা হয়, তখন কিন্তু তোমরা যুক্তিবিদ্যার প্রামাণ্য সংজ্ঞাটাই দেবে। এখন আমি আগে তোমাদেরকে বোঝানোর জন্য একটা সাধারণ সংজ্ঞা বলছি। এখানে আমি লিখে দিয়েছি সাধারণ সংজ্ঞাটা, যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকে যুক্তিবিদ্যা বলে। এখন আমি আগে তোমাদেরকে এই সংজ্ঞাটাকে একটু ব্যাখ্যা করে নিই, না হলে কিন্তু তোমরা যুক্তিবিদ্যাটা কি এই বিষয়ে কিন্তু কোনো ধারণা পাবে না। প্রথমে বলছি, দেখো, যে ব্যবহারিক বিজ্ঞান। তাহলে শুরুতেই এটাকে কিন্তু বলা হচ্ছে এটা একটা বিজ্ঞান। কেন বিজ্ঞান বলছি? বিজ্ঞান বলছি কারণ বিজ্ঞানের কতগুলি বিষয় আলোচনার বিষয় আছে, যেগুলির সঙ্গে কিন্তু তোমার যুক্তিবিদ্যার মিল আছে। সেগুলি হচ্ছে কি? অনুমান, যুক্তি পদ্ধতি বা অনুমানের নিয়মগুলির সঙ্গে সেই বিজ্ঞানের মিল আছে দেখে যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে অনুমান। কেননা সেই যুক্তি পদ্ধতির নিয়মগুলি সেখানেও কিন্তু অনুসরণ করা হয়। যুক্তি পদ্ধতি বা অনুমান কথাটা কি আমি তোমাদেরকে একটু বলি। মনে রাখবে, যুক্তিবিদ্যার একটা আলোচ্য বিষয় আছে, সেই আলোচ্য বিষয়টাকে বলা হয় অনুমান।
অনুমান হচ্ছে জানার মাধ্যমে অজানাকে জানার প্রক্রিয়াকে অনুমান বলে। তাহলে অনুমান বা যুক্তি পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে বলে সেটাকে বলা হচ্ছে বিজ্ঞান। আবার এটাকে কিন্তু বলা হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান বা কলা। ব্যবহারিক বিজ্ঞান বা কলা অর্থাৎ যুক্তি পদ্ধতিটা যখন আমরা বাস্তবে প্রয়োগ করছি তখনই সেটা হয়ে যাচ্ছে ব্যবহারিক। যখন বিজ্ঞান তখন সেটা হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, আর যখন আমি বাস্তবে প্রয়োগ করছি সেটা হয়ে যাচ্ছে ব্যবহারিক জ্ঞান বা কলা। তারপরে বলা হচ্ছে এটা একটা আদর্শমূলক বিজ্ঞান। তাহলে যে ব্যবহারিক বিজ্ঞান পর্যন্ত তুমি পেয়েছো, ব্যবহারিক বিজ্ঞান হচ্ছে কলা। ভ্রান্তিকে পরিহার করে, ভ্রান্তি কথাটার মানে হচ্ছে ভুল, ভুলটাকে বাদ দিয়ে সত্যকে অর্জন করছে। অর্থাৎ যুক্তিবিদ্যা সবসময় যেটা ভুল সেটাকে পরিহার করছে, সবসময় সত্যটাকে ধরে রাখছে। সত্যটাকে অর্জন করে কি করছে? অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়া। আমি একটু আগে বলেছি অনুমান কাকে বলে। অনুমান কাকে বলে বলেছি জানার মাধ্যমে অজানাকে জানার প্রক্রিয়াকে অনুমান বলে। যেমন আমি যখন দূরে ধোঁয়া দেখছি, সেই ধোঁয়া দেখে কিন্তু আমি এখান থেকেই অনুমান করতে পারছি ওখানে আগুন আছে। তাহলে কেন আমি এটা জানতে পারলাম? কারণ আমি জানি যেখানে ধোঁয়া থাকবে সেখানে আগুন থাকবে, আর আগুন থাকলে সেখানে ধোঁয়া থাকবে। তাহলে দূরে ধোঁয়া দেখেছি কিন্তু আমি আগুন দেখিনি। তাহলে আমার কাছে এখানে ধোঁয়াটা হচ্ছে জানা বিষয় আর আগুনটা হচ্ছে অজানা বিষয়। যেহেতু আমি আগুনটা দেখছি না, তাহলে দূরে ধোঁয়া দেখেই আমি বলতে পারছি ওখানে আগুন আছে। তাহলে জানার মাধ্যমে আমি যখন অজানাকে জানছি সেটাকে বলা হচ্ছে অনুমান। তাহলে এখানে বলছে যে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে যুক্তিবিদ্যা। এই সাধারণ সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে এর কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রথম বৈশিষ্ট্য, এটা একটা বিজ্ঞান। আমি শুরুতেই বলেছি এটাকে কেন বিজ্ঞান বলা হচ্ছে। আবার এটা একটা ব্যবহারিক বিজ্ঞান, যেহেতু এই বিজ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করছে সেজন্য সেটা হয়ে যাচ্ছে ব্যবহারিক। তার মানে এটা হচ্ছে তাত্ত্বিক আর এটা হচ্ছে ব্যবহারিক। তারপরে হচ্ছে আদর্শমূলক বিজ্ঞান। তাহলে যুক্তিবিদ্যা এখানে কোন আদর্শটার কথা আমি বলেছি যে ভুলটাকে বাদ দিয়ে সত্যটাকে ধরে রাখছে। যে সত্যকে ধরে রাখে তাকে বলা হয় আদর্শ, সেটাই হচ্ছে আদর্শ। তাহলে যুক্তিবিদ্যা যেহেতু ভুলটাকে বাদ দিয়ে সত্যটাকে ধরে রাখছে সেটাই হচ্ছে তার আদর্শ, সেজন্য যুক্তিবিদ্যা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এরপরে বলা হচ্ছে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। অনুমান সম্পর্কে আমি আগেই বলেছি, আবারও বলছি, তোমরা খেয়াল রাখবে। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। আমি আবারও অনুমানের সংজ্ঞাটা তোমাদেরকে বলছি। অনুমান হচ্ছে জানার মাধ্যমে অজানাকে জানার প্রক্রিয়াকে বলা হয় অনুমান। তাহলে এখন আমরা এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করে চারটা বৈশিষ্ট্য পাচ্ছি। প্রথমটা হচ্ছে এটা হচ্ছে একটা বিজ্ঞান, তারপর এটা হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান বা কলা, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, তারপর হচ্ছে এটার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তাহলে এখন আমরা সংজ্ঞাটা থেকে যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমি আবারও সংজ্ঞায়িত করছি যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে যুক্তিবিদ্যা। তাহলে এটা হচ্ছে একটা সাধারণ সংজ্ঞা, কিন্তু তোমাদেরকে শিখতে হবে একটা প্রামাণ্য সংজ্ঞা এবং সেটা লিখতেও হবে। এখন আমি বোর্ডে একটা প্রামাণ্য সংজ্ঞা লিখে দিয়েছি। তোমরা হয়তো অনেকেই এখনো বই কিনোনি, তোমরা এই বোর্ড থেকে প্রামাণ্য সংজ্ঞাটা তুলে নেবে, তুলে নিয়ে সেই সংজ্ঞাটাই শিখবে। এবং লজিকের অর্থ কী, লজিক যে গ্রিক শব্দ থেকে এসেছে, এবং তোমার এরিস্টটল, যুক্তিবিদ্যার তোমার এই হচ্ছে প্রণেতা হচ্ছে এরিস্টটল, এইগুলি সবগুলি কিন্তু তোমরা
যারা বই কিনোনি, বইতে তো সবই আছে, কিন্তু যারা বই কিনোনি তারা এই ভিডিও দেখে শিখে নেবে। এখন আমি তোমাদেরকে বলছি একটা প্রামাণ্য সংজ্ঞা, আর এই প্রামাণ্য সংজ্ঞাটা দিয়েছে যুক্তিবিদ দার্শনিক I.M. কপি। দার্শনিক I.M. কপি কি বলেছে? যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি, অর্থাৎ বৈধ আর অবৈধ এই দুটোর মধ্যে কোনটা নেবে? বৈধ। বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য করার, অর্থাৎ কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা বুঝতে পারার মতো সহায়ক প্রক্রিয়া, অর্থাৎ বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের বিশিষ্ট বিদ্যা। তাহলে যেহেতু যুক্তিবিদ্যা যৌক্তিকতা নিয়েই আলোচনা করছে, সেই জন্য তোমাদের বৈধ থেকে অবৈধ পার্থক্য নির্দেশ করার ব্যবহৃত পদ্ধতি আর নীতিসমূহের বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। এটাই হচ্ছে তোমাদের প্রামাণ্য সংজ্ঞা, আর এই প্রামাণ্য সংজ্ঞাটা শিখবে, সঙ্গে কিন্তু তোমরা এই সংজ্ঞাটাও শিখবে। তাহলে আমি এতক্ষণ তোমাদের কাছে যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে যুক্তিবিদ্যা শুরু হয়েছে সেই গ্রিক সভ্যতা থেকে, আর যুক্তিবিদ্যার প্রণেতা হচ্ছে এরিস্টটল। আর লজিক শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ লগস থেকে, আর এটার অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। কেন? আমরা যা কিছু চিন্তা করি সব চিন্তাগুলি আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি বলে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এখন আমি তোমাদেরকে আরেকটা বিষয় পড়াবো। সেই বিষয়টা হচ্ছে, এখন প্রশ্ন আসতে পারে, যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা? এখন যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা, এই নিয়ে বিভিন্ন যুক্তিবিদদের মধ্যে অনেক মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ বলছে যে যুক্তিবিদ্যা হচ্ছে একটা বিজ্ঞান, আবার কেউ কেউ বলছে যুক্তিবিদ্যা হচ্ছে একটা কলা। কিন্তু আরেকটা শ্রেণী বলছে যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ই। এখন আমি তোমাদেরকে এই যে একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা হচ্ছে যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলা না উভয়ই, ব্যাখ্যা কর। তাহলে এই প্রশ্নটা ব্যাখ্যা করতে গেলে প্রথমেই তোমাদেরকে আগে বলতে হবে কাকে বলে বিজ্ঞান, কাকে বলে কলা, তারপরে বলতে হবে কোন কোন যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছে, কোন কোন যুক্তিবিদ কলা বলেছে, এবং কারা কারা বলেছে বিজ্ঞান এবং কলা উভয়। প্রথমে আমি তোমাদেরকে বলছি যে বিজ্ঞান কাকে বলে। প্রকৃতির একটা বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল আলোচনাকেই বিজ্ঞান বলে। প্রকৃতির একটা বিশেষ বিভাগ, ধরে নিতে পারি উদ্ভিদ বিজ্ঞান। হ্যাঁ, এই উদ্ভিদ বিজ্ঞান কি করছে? উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার এইগুলি সম্পর্কে একটা সুশৃঙ্খল জ্ঞান দিচ্ছে। সুতরাং উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা হচ্ছে একটা বিজ্ঞান। সেরকম রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এগুলি সবগুলি আছে, এগুলি সবগুলি হচ্ছে বিজ্ঞান। এরপরে আমি তোমাদেরকে বলছি কাকে বলে কলা। যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করার রীতিনীতি শেখায়। আমি আবারও বলছি, যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার নিয়ম শেখায়, তাকে বলা হচ্ছে কলা। যেমন আমি কিন্তু লেখাপড়া শিখেছি যুক্তিবিদ্যা বা দর্শনের উপরে, সেই লেখাপড়াটা কিন্তু আমি এখন কাজে লাগাচ্ছি। তাহলে আমার এই জ্ঞানটা যেটা ছিল সেই জ্ঞানটাকে আমি বাস্তবে প্রয়োগ করছি। এটাই হচ্ছে কলা বা ব্যবহারিক জ্ঞান, যেটা একটু আগেই আমি বলেছি যে ব্যবহারিক বিজ্ঞান বা কলা। তাহলে আমি প্রথমে আবারও বলছি, বিজ্ঞান কাকে বলে? প্রকৃতির একটা বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞানকে বিজ্ঞান বলে। যেমন আমি উদাহরণ দিতে পারি উদ্ভিদ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বা উদ্ভিদবিদ্যা, রসায়নবিদ্যা, এই জাতীয়গুলি সব। এরপরে হচ্ছে কলা কাকে বলে? যে বিদ্যা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার নিয়মকানুন শেখায়, তাকে বলা হচ্ছে কলা। অনেক সময় আমরা কিন্তু রান্না শিখি, সেলাই শিখি,
এই সেলাইগুলি শিখি, রান্না শিখি, কিন্তু সেগুলি আমরা বাস্তবে প্রয়োগ করি, তাহলে সেগুলিকে বলা হচ্ছে কলা। এখন প্রশ্ন হচ্ছে যুক্তিবিদ্যা বিজ্ঞান নাকি কলা? এখন আমি বলছি কারা কারা বলছে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান। যুক্তিবিদ হ্যামিল্টন, মেন্সেল, টমসন এরা বলছে যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান। হ্যাঁ, যুক্তিবিদ্যার কাজ কি? যুক্তি পদ্ধতি সম্পর্কে জ্ঞান দান করা, অন্য কিছু নয়। অর্থাৎ তাদের মতটা হচ্ছে যে যুক্তিবিদ্যা একটা বিজ্ঞান, কেননা যুক্তিবিদ্যার কাজ হচ্ছে যুক্তি পদ্ধতি বা অনুমান। অনুমান কি সেটা আমি আগেই বলেছি, যুক্তি পদ্ধতি বা অনুমান একই কথা, অনুমান বলা বা যুক্তি পদ্ধতি বলা একই। যুক্তি পদ্ধতি বা অনুমান সম্পর্কে জ্ঞান দেয় বলেই এটা হচ্ছে একটা বিজ্ঞান। তারা কিন্তু যুক্তিবিদ্যার যে একটা ব্যবহারিক দিক আছে, ব্যবহারিক দিক মানে হচ্ছে কলা। তাহলে যারা বলছে যুক্তিবিদ্যা একটা বিজ্ঞান, তারা কিন্তু ব্যবহারিক দিককে উপেক্ষা করেছে, অর্থাৎ তারা কলাকে কখনোই মেনে নিচ্ছে না। তারা বলছে যে যুক্তিবিদ্যা হচ্ছে একটা শুধুমাত্র বিজ্ঞান। এবং যুক্তিবিদগুলির নাম কি কি? হ্যামিল্টন, মেন্সেল, টমসন। তারা বলছে যে যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান, তারা শুধুমাত্র যুক্তিবিদ্যার তাত্ত্বিক দিকটাকেই ব্যাখ্যা করছে। এখন আমি বলবো কারা বলছে যুক্তিবিদ্যা হচ্ছে কলা। অল্ড্রিচ এবং পোর্ট রয়্যাল যুক্তিবিদরা বলছে যে যুক্তিবিদ্যা হচ্ছে একটা কলা। তাদের কথা হচ্ছে যে যুক্তি পদ্ধতি সম্পর্কে শুধু জ্ঞান দান করলেই হবে না, সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে হবে, তখনই সেটা হবে কলা। তাহলে অল্ড্রিচ এবং পোর্ট রয়্যাল যুক্তিবিদরা বলছে যে যুক্তিবিদ্যা হচ্ছে কলা, আর তাদের বক্তব্য হচ্ছে যুক্তিবিদ্যার কাজ শুধু জ্ঞান দান করা নয়, অর্থাৎ যুক্তিবিদ্যার কাজ যুক্তি পদ্ধতি বা অনুমান সম্পর্কে জ্ঞান দান করা নয়, সেই যুক্তি পদ্ধতির জ্ঞানটা বাস্তবে প্রয়োগ করে কিভাবে সত্যকে অর্জন করা যায় সেটা করাও কিন্তু যুক্তিবিদ্যার একটা কাজ। সুতরাং যুক্তিবিদ্যা হচ্ছে কলা। এরপরে যারা আসছে তারা বলছে যে যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞানও হতে পারে না, একাধারে কলাও হতে পারে না। যুক্তিবিদ্যা হচ্ছে একাধারে বিজ্ঞান এবং কলা উভয়। তাহলে আমরা এখানে তিনটা গ্রুপ পেলাম। একটা বলছে যে শুধুমাত্র বিজ্ঞান, একটা গ্রুপ বলছে শুধুমাত্র কলা, আরেকটা গ্রুপ বলছে যে শুধুমাত্র বিজ্ঞান এবং কলা নয়, যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান কলা উভয়। আর যারা এই মতটা পোষণ করছে তারা হচ্ছেন যুক্তিবিদ মিল এবং হোয়াইটলি। মিল এবং হোয়াইটলি বলছেন যে যুক্তিবিদ্যা শুধুমাত্র যুক্তি পদ্ধতি বা অনুমানের সম্পর্কে যে জ্ঞান দান করে তা নয়, সেই অনুমানটাকে কিভাবে বাস্তবে প্রয়োগ করে সত্যকে অর্জন করা যায় সেই সম্পর্কেও জ্ঞান দান করে বলে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়ে। তাহলে আমি এই যে এতক্ষণ তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা হচ্ছে যে যুক্তিবিদ্যা কাকে বলে সেটা তো বলা হয়েছে। এরপরে আসছে যুক্তিবিদ্যাকে আমি বিজ্ঞান বলবো নাকি কলা বলবো নাকি উভয়ই বলবো। তাহলে এখানে যে বিভিন্ন যুক্তিবিদদের মতবাদগুলি আমি তুলে ধরেছি, সেই মতবাদগুলি তোমাদেরকে একে একে কিন্তু শিখতে হবে। কে কোনটা বলেছে, কে মিল কি বলেছে, পোর্ট রয়্যাল যুক্তিবিদরা কি বলছে, তারপরে তোমার হ্যামিল্টন, মেন্সেল কি বলছে, এগুলি তোমাদেরকে আলাদা আলাদা করে শিখতে হবে। এবং এটা কিন্তু তোমাদের প্রায় প্রতি বছরই তোমাদের সিকিউতে কিন্তু বোর্ডে আসে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যারা বই কিনেছো তাদের কিন্তু বইয়ের পেছনে এই প্রশ্নটা তোমরা উদ্দীপক আকারে পাবে। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।